হ্যালো বন্ধুরা, টিনিভিলে ডল হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো এখানে প্রিয়াদের বাড়ি কি হয়েছে, সবাই এরকম শুয়ে রয়েছে কেন? এরকম অবস্থা ওদের কে করলো? কি বাবা, কি হয়েছে ওদের? হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে প্রিয়াদের বাড়ি আর এখন হচ্ছে রাত্রিবেলা। এখানে প্রিয়াদের বাড়ি সবাই ঘুমাচ্ছে। তো চলো দেখে নি আজকে ভিডিও কি হয়। গল্পটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, এখানে প্রিয়াদের ঘর বাড়ি এরকম কাঁপছে কেন? আমার তো মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। মা, এ কি, সব তো নড়ছে, সাথে হাওয়াও দিচ্ছে। আরে মিনু, খাটটা এরকম নাড়াচ্ছ কেন? আমি তো নড়ছি, তো আমাকে একটু ঘুমাতে দাও না। আরে তুমি কি নড়ছো? সাথে তো আমিও আরে নড়ছি। আমার মাথাটা এরকম ঘুরছে কেন? আমার শরীর কি খারাপ হয়ে গেল নাকি? আরে দূর ছাড়ো তো, তোমার শরীর খারাপ হলে তো আমার তো শরীর খারাপ মনে হচ্ছে। আমার তো দেখছি মাথা ঘুরছে। আর এদিকে প্রিয়াদের খাট তো খুব নড়ছে। ওমা, নড়তে নড়তে কি হলো এটা? ইচ্ছা, নুনটা তো পড়ে গেল। কি জোর লাগলো আমার। এই প্রিয়া, তুই আমাকে ঘুমের ঘরে এরকম লাথি মেরে ঠেলে ফেলে দিলি কেন? আমার তো লাগলো। বন্ধুরা, তো নুনটা তো ভাবছে প্রিয়া লাথি মেরে ফেলে দিয়েছে। এ বাবা, এদিকে প্রিয়াও তো পড়ে গেল। যা, প্রিয়াও খাট থেকে পড়ে গেল। দাদা, আমি তোকে খাট থেকে ফেলিনি রে। দেখ, আমিও খাট থেকে পড়ে গেলাম। কিভাবে কে জানে? মিনু, আমাকে শক্ত করে চেপে ধরো। যেভাবে ঘর বাড়িগুলো কাঁপছে, মনে হচ্ছে তো ভূমিকম্প হচ্ছে। পালাও পালাও, তাড়াতাড়ি বাড়ি ছেড়ে পালাও, নাহলে আমরা এই ভূমিকম্পের মধ্যে মরে যাব। তাড়াতাড়ি বাড়ি ছেড়ে পালিয়ে চলো মিনু। পালাবো বা কি করে? এই ঘর বাড়ি থেকে বেরোতে গেলে তো আমরা এই, যা, আমি তো পড়ে গেলাম। দাদা, আমাকে শক্ত করে চেপে ধর, নাহলে তো আমি পড়ে যাবো। যেভাবে ঘর বাড়ি কাঁপছে, আমার তো খুব ভয় লাগছে। নন্টে দাদা, নন্টে, ভূমিকম্প হচ্ছে। তোরা দুজন ভাই বোন দুজনকে চেপে ধর। আমি একটু থামলে তোদের কাছে যাচ্ছি। বলে তাড়াতাড়ি আমাদের কাছে আসো, আমাদের দুজনের খুব ভয় লাগছে গো। কিরকম ঘর বাড়িগুলো কাঁপছে, এই মনে ভেঙে পড়লো মাথার উপর। এ বাবা, বন্ধুরা সব তো ভেঙে ভেঙে পড়ছে। এবার কি হবে মিনুদের বাড়ি? ছেলে মেয়েগুলোকে নিয়ে কোথায় যাব? এবার আমাদের কি হবে? নন্টে, প্রিয়া, তোরা দুজনে ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? মা, আমরা এখনো অব্দি ঠিক আছি, কোথাও লাগেনি। সেই সময় ঘরে রিয়া আসে কাঁপতে কাঁপতে। বৌদি ভাই, ও বৌদি ভাই, প্রিয়া, নন্টে, তোরা সবাই ঠিক আছিস তো? বৌদি ভাই, তাড়াতাড়ি বাইরে চলো। দেখো বাইরের কি অবস্থা হয়েছে, সব ভেঙে চুরে গেছে আমাদের ঘর বাড়ি। মা বাবা সব বাইরেই আছে, তোমরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো। ঘরের মধ্যে থাকাটা সেফটি হবে না দাদা ভাই। ছেলে মেয়েগুলোকে বউকে নিয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আয়। আমি যাই দেখি মা বাবা কি করছে। এই বলে রিয়া আস্তে আস্তে ঘরের বাইরে বেরিয়ে গেল। পিয়ার বাবা, ছেলে মেয়েগুলোকে আস্তে আস্তে কোলে করে নিয়ে বাইরে চলো। মিনু, আমার হাতটা শক্ত করে ধরো, আস্তে আস্তে চলো, দেখো পড়ে যেও না। বন্ধুরা, মিনুরা তো সবাই ভয়তে সবাই মিলে বাইরে এসে বসেছে। দাদা ভাই, তুই বুদ্ধিমানের কাজ করেছিস, সবাই মিলে বাইরে এসে বসেছি, নাহলে তো সব ঘর বাড়ি মাথায় ভেঙে পড়তো। দেখ কি অবস্থা হচ্ছে, আমাদের রান্নাঘর সব ভেঙে পড়ছে দাদা ভাই। বৌমা, আমাদের রান্নাঘর তো ভেঙে পড়লো, এবার কি হবে? কোথায় রান্না করব আমরা? হে ভগবান, কি সর্বনাশ হচ্ছে। মা, তাই তো দেখছি রান্নাঘরটা কিভাবে ভেঙে মুচড়ে গেল। বন্ধুরা, মিনুদের রান্নাঘর তো ভেঙে পড়ে গেছে। এবার কি হবে? এ বাবা, আর কত কি ভাঙবে? যা হাওয়া দিচ্ছে, সব তো ভেঙে ভেঙে পড়ছে। আমার মাথাটা কিরকম ঘুরছে, আমি আর পারছি না থাকতে। মিনু, ওঠো, নিজেকে সামলাও। মা, ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। ও মামা, এটা কি তাহলে সেই ভূমিকম্প? মা, আমরা কি মরে যাবো মা? এবার কি হবে? প্রিয়া, নড়াচড়া করিস না, এখানে চুপটি করে বস। কোথায় কি মাথা ভেঙে পড়বে। রিয়ার বাবা, রিয়া, সাবধান, মাথা যেন না লাগে। কত বড় বড় কাজ করছে, সবাই সাবধানে থাকো। গাছে কত বড় বড় লাউ হয়েছিল, সব নষ্ট হয়ে গেল। ঘর বাড়িগুলো যেভাবে নড়ছে, এই বুঝি আমার মাথার উপর ভেঙে পড়লো। হে ভগবান, কোথায় আছো তুমি? বাঁচাও। আহ আহ ওরে বাবা রে, এবার কি হবে? মিনু, রিয়া, বাবা মা, তোমরা সবাইকে ধরে রেখো। প্রিয়া, নন্টে, তোরা ঠাম্মি মাকে ধরে রাখ। মিনু, তাড়াতাড়ি করে পালিয়ে চলো সবাইকে নিয়ে, নাহলে দেখবে আমরা সবাই মরে পড়ে রয়েছি, আমাদেরকে দেখার কেউ নেই। তাড়াতাড়ি চলো, পালিয়ে চলো এই বাড়ি থেকে। এই ভূমিকম্প তো থামার নামই নিচ্ছে না। আমরা না সত্যি সত্যিই মরে যাই। আমাদের চিঙ্কি আর চিঙ্কু তো মরে যাবে, ওদেরকে তো বাঁচাতে হবে। মা, আমি এক্ষুনি যাচ্ছি।
না মা। শোন আমার কথা শোন, যাস না লক্ষ্মীটি মা আমার। বন্ধুরা প্রিয়ার কি সাহস দেখো, হাওয়াতে কিভাবে নড়তে নড়তে যাচ্ছে। চিঙ্কু তোরা এখান থেকে বেরিয়ে চল, নাহলে তোদের ঘর তোদের মাথার উপর ভেঙে পড়বে। আমার সাথে চলে চল। প্রিয়া, হে ভগবান, প্রিয়ার কি হলো? প্রিয়ার উপর তো গোয়ালঘর ভেঙে পড়েছে, এবার কি হবে? কি গো, মেয়েটার উপর তো গোয়ালঘর ভেঙে পড়লো তো, মেয়েটা ঠিক আছে তো? এ তো ভূমিকম্প থামেও না, যাবো কি করে মেয়েটার কাছে? মিনু, কাঁপুনিটা মনে হচ্ছে একটু একটু করে থামছে, অনেক থেমে গেছে দেখো আস্তে আস্তে। একটু ওয়েট করো, দাঁড়া, এক্ষুনি থেমে যাবে। তারপরে আস্তে আস্তে সত্যি ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। এই থেমে গেছে, তাড়াতাড়ি চলো মেয়েটার কাছে গিয়ে দেখি মেয়েটার কি হ্যাঁ অবস্থা। হ্যাঁ চলো মিনু, আর দেরি করো না। এই বলে তারা দৌড়াতে দৌড়াতে প্রিয়ার কাছে গেল। প্রিয়া, আমরা চলে এসেছি, আর ভয় পাস না। প্রিয়ার বাবা গোয়াল ঘরটা টেনে ধরো করে তোলো। মিনু তুমি সরো, আমি আস্তে আস্তে টেনে তুলছি, নালে তোমার লেগে যাবে। কি ভারী, তোলা যাচ্ছে না। প্রিয়া এই তো হয়ে গেছে, ঠিক আছিস তো মা? ওঠ আস্তে আস্তে ওঠ। তারপর সুজে আস্তে আস্তে প্রিয়াকে গোয়াল ঘর থেকে টেনে বার করে নিয়ে আসে। তারপর আস্তে আস্তে চিমকি আর চিঙ্কুকেও বার করে নেয়। ওদের ডাক শুনে মনে হয় তো ওরা সবাই ঠিক আছে। নে তোরা খেয়ে নে, তোদের তো খুব খিদে পেয়েছিল। প্রিয়া বোন আমার ঠিক আছিস তো? তুই কেন এত পাকামি করতে যাস বলতো? হ্যাঁ নন্টে দাদা, আমি এখন ঠিক আছি, তুই আর চিন্তা করিস না। প্রিয়া, তোর কিন্তু বড্ড সাহস হয়ে গেছে, তবে তুই কিন্তু আজকে খুব ভালো কাজ করলি। আই এম প্রাউড অফ ইউ মাই লিটল প্রিন্সেস। প্রিয়া তোর কোথাও লাগেনি তো? নালে বল, আমি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। ঠিক আছিস তো মা? বাবা আমি ঠিক আছি, আমার কোথাও লাগেনি। দেখো আমি এই তো আমার হাত পা নাড়াচাড়া করছে কি সুন্দর, আমি একদম ঠিক আছি। দেখেছিস বড় খোকা, তোর মেয়ের মাথায় কত বুদ্ধি, সবার জন্য ভাবে। এরপর তো আমার দিদিভাইকে বিয়ে করতেই হবে। না না একদম না, তুমি একটা বুড়ো। তো বন্ধুরা আজকে গল্পটা কেমন লাগলো? আজকে গল্পটা আমরা এখানেই শেষ করলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।